গাজায় শিশুরা মরছে, ইরানে মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ নেতা নিহত হয়েছেন, মধ্যপ্রাচ্যের মানচিত্র পাল্টে যাচ্ছে, আর আরব বিশ্ব বিবৃতি দিচ্ছে, শুধু বিবৃতি। প্রশ্নটা সহজ, ঐতিহ্যে, ধর্মে, ভাষায়, রক্তে যারা একই সূত্রে গাঁথা, সেই আরব দেশগুলো কেন নিজেদের ভাই বোনদের পাশে দাঁড়ায় না? উত্তরটাও সহজ, কারণ আরব শাসকদের রাজত্ব টিকিয়ে রাখে যুক্তরাষ্ট্র, আর সেই যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিশ্লেষণ বলছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার ছাতাটি মার্কিন সামরিক উপস্থিতির উপর নির্ভরশীল। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান, আনোয়ার সিমেন্ট শীট। কাতারে 10,000 মার্কিন সেনা, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তর, সৌদি আরবে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এই নির্ভরশীলতার কারণে আরব নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ক্ষুব্ধ করতে রাজি নন, কারণ এতে তাদের কোনো কৌশলগত সুবিধা নেই, বরং সিংহাসন হারানোর ঝুঁকি আছে। ফিলিস্তিন ইস্যুতে আরব বিশ্বের ইতিহাসটাও কম বেদনাদায়ক নয়। একসময় আরব দেশগুলো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে অর্থ, অস্ত্র ও ঘাঁটি দিয়েছিল, কিন্তু সেই সংহতির মূল্য দিতে হয়েছে চরমভাবে। 1970 সালে জর্ডানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ও রাজতন্ত্রের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যায়। তারপর থেকে আরব শাসকরা শিখে নিয়েছেন, ফিলিস্তিনিকে বুকে জড়িয়ে ধরলে নিজেদের বুকে ছুরি লাগে। 2025 সালের মার্চে কায়রোতে আরব লীগের জরুরি সম্মেলনে নেতারা সর্বসম্মতিক্রমে গাজা পুনর্গঠনে 5 বছরে $53 বিলিয়ন একটি পরিকল্পনা অনুমোদন করেছেন, কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সেই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরব নেতাদের সরাসরি বলেছে, তারা পুরনো চিন্তায় আটকে আছেন, অর্থাৎ আরব দেশগুলো পরিকল্পনা করলেও বাস্তবায়নের চাবিকাঠি তাদের হাতে নেই। ইরানে খামেনির হত্যার পরের ছবিটাও একই। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এবং আরব লীগ দোহায় জরুরি সম্মেলন ডেকে নিন্দা প্রস্তাব পাশ করেছে এবং সদস্য রাষ্ট্রগুলো ইসরায়েলের কর্মকাণ্ড ঠেকাতে সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। কিন্তু সেই আহ্বানের পরদিনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ইসরায়েলের প্রতি সমর্থনের পুনরাবৃত্তি করেছেন। আরব বিশ্বের বিবৃতি শূন্যে মিলিয়ে গেছে। রিফাত হোসেন, চ্যানেল 24।